জালেম বাদশা ফিরআউন আদেশ জারি করে দিল, এখন থেকেই যদি কোনো কন্যা সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় তাকে জীবিত রাখা হবে, আর পুত্র সন্তান আসলে তাকে হত্যা করা হবে। জালেম বাদশা ফিরআউন তার ক্ষমতার দাপট দেখাইয়া, ক্ষমতার চেয়ারে আজীবন থাকার জন্য জালেম বাদশা ফিরআউন কি করলো, এমন ভাবে একটা নয়, দুইটা নয়, 1000 2000 নয়, কিতাবের মধ্যে লিখছে 90,000 শিশু পুত্রকে হত্যা করেছি। কেমন জালেম বাদশা ফিরআউন এমন আদেশ জারি করেছেন, এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কারিশমা বান্দাদের সামনে প্রকাশ করে দিলেন। এমন ভয়ঙ্কর অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিরাপদে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছেন। সুবহানাল্লাহ। একেবারে 144 ধারা চলতেছে, যদি কোনো পুত্র সন্তান দুনিয়া আসে তাকে একেবারে কোনো কথা ছাড়া হত্যা করা হবে। কারণ কি, বনি ইসরায়েল থেকে কোনো সন্তান আসলেই সে তো আমার রাজ দরবার খাবে, আমার ক্ষমতা ছিনিয়ে নিবে। এই ভয়ে জালেম বাদশা ফিরআউন সমস্ত 90,000 শিশু পুত্রকে জবাই করে ফেলল। কেমন করুণ অবস্থা ভাইরা আমার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে দুনিয়ার জমিনে আসলেন। পয়গম্বর মুসার মা চিন্তা করে, আল্লাহ আমার সন্তানকে আপনি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করলেন গো মালিক, এখন আমি কি করি? আমার সন্তানের খবর যদি ফেরাউন জানে, ফেরাউনের দলবল যদি জানে, আমার সন্তানকে তো হত্যা করে ফেলবো, এখন কি করতে পারি? আল্লাহর কাছে দুইটা হাত তুলে কান্নাকাটি করতেছে, মালিক আমার সন্তান মুসাকে আপনি হেফাজত করেন। হেফাজত আমি করতে পারবো না, আমার সামনে ফেরাউন জালেম বাদশা অর্ডার করে দিয়েছে পুত্র সন্তান হইলেই জবাই করে ফেলবে। ও আল্লাহ, আপনার দরবারে হাত তুলে আমি বলতেছি, আমার সন্তানকে আপনি হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসার মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্বপ্ন দেখাই মুসার মাকে, স্বপ্ন দেখাই মুসার মা, আমি আল্লাহ তোমার দোয়া আমি আল্লাহ কবুল করলাম। কেমন কবুল করলাম? তুমি আগামীকাল সকালবেলা একটা সিন্দুক তৈরি করবা, একটা বাক্স তৈরি করবা, ওই বাক্সর মধ্যে তোমার সন্তানকে তুমি সমুদ্রে ভাসাই দিবা। কেমন আদেশ দেখছেন? আপনি পারবেননি এ কাজ করতে? আমি আপনি পারবো? বাক্সের মধ্যে সন্তানকে ঢুকায়ে সমুদ্রের মধ্যে ভাসাই দিতে পারবো? আল্লাহ পাক পয়গম্বর মুসার মাকে অর্ডার করলেন, তুমি তোমার সন্তানকে সিন্দুকের মধ্যে ঢুকাইয়া সমুদ্রে ছেড়ে দাও। আবার সুসংবাদের বাণী শোনায় দেন, সান্ত্বনার বাণী শোনায় দিলেন, হো মুসার মা তুমি কোনো চিন্তা করবা না, তোমার কোনো টেনশন করা লাগবে না, পেরেশানি হইবা না। আল্লাহ বললেন, মুসার মা তুমি কোনো চিন্তা করবা না, পেরেশানি হবা না, তোমার সন্তানকে তুমি সমুদ্রে ছেড়ে যাও, দেখো আমি আল্লাহ কি করতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, মুসার মা আমি আবার তোমার সন্তানকে তোমার বুকে আমি আল্লাহ ফিরাই দিব। মুসার মা চিন্তা করতেছে, তাহলে তো আল্লাহ পাক যেহেতু আমাকে স্বপ্ন দেখাইছেন বাস্তবে, ফজরের সময় ঘুম ভেঙে গেছে। মুসার মা ফজরের সময় উঠছে, ওই ফজরের যখন একটু পরিষ্কার হয়েছে, একজন ব্যক্তি এসে বলতেছে, কেউ আসেননি সিন্দুক তৈরি করবেন? কে কোথায় আছেন? আমি সিন্দুকের মিস্ত্রি, বাক্স তৈরি করতে পারি, কেউ আছেন বাক্স তৈরি করবেন? মুসার মা তো
বাস্তবতায় আল্লাহর যে কুদরতি কারিশমা এটা বুঝতে পেরেছেন। কারণ কি, অন্য অন্য দিন কোনোদিন এমন কি কোনো মানুষই আসে না, আর এখন হঠাৎ সকালবেলা ভোরবেলা কে এসে বলতেছে সিন্দুক তৈরি করবেন, সিন্দুক তৈরি করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলতেছে, ও মিস্ত্রি ভাই, আমি তো তোমাকেই খোঁজ করতেছি। ও ভাই, আমার একটা সিন্দুক তৈরি করে দেওয়া লাগবে। বলে, মা আমি তোমার সিন্দুক তৈরি করে দিব। মুসা পয়গম্বরের মা কয়, ও বিস্তুরি ভাই, তোমার কি যন্ত্রপাতি আছে কিনা? বলতেছে, মা আমার কাছে সব কিছু আছে, আপনার কোনো টেনশন করা লাগবে না। আপনি শুধু, আমার পিপাসা লাগছে, একটা গিলাস পানি আপনি আমার জন্য ব্যবস্থা করে দেন। পয়গম্বর মুসার মায়ের কাছে অর্ডার নিয়ে, সিন্দুক তৈরি করার অর্ডার নিয়ে বললেন, আপনি আমার জন্য পানির ব্যবস্থা করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ওই মিস্ত্রি ভাইয়ের জন্য পানি আনতে গেলেন। পানি আনার পর, পানি আনতে গেলেন, পানি এনে দেখতেছেন যে সিন্দুক তৈরি করতে 2 ঘন্টা 3 ঘন্টা এমনকি একদিন পার হয়ে যায়। মুসার মা ওই পানি আনতে গেছে, আনতে যতটুকু দেরি, দেখতেছে সিন্দুক তৈরি হয়ে গেছে। আল্লাহর কুদরত। কার কুদরত? সিন্দুক তৈরি করার পর চলে যাইতেছে, মিস্ত্রি চলে যাইতেছে। মিস্ত্রি ভাইকে বলতেছে, ও ভাই আপনি চলে যাচ্ছেন কেন? আপনার পারিশ্রমিকটা আপনি নিয়ে যান। খারাপ লাগছে নি? বলবো বলবো তো ইনশাল্লাহ। আল্লাহু আকবার চিল্লায়া বলেন। মনে করেন না যে হুজুর এগুলো সব বানায় বানায় বলতেছে, এসব কোরআনের কথা। পাই টু পাই আল্লাহ পাক কোরআনে বলেছেন। এটা হয়তোবা কোরআনে আয়াত বা আয়াত বলতে গেলে সময়টা বেশি হয়ে যাবে, এই জন্য আমি সংক্ষেপ করে নিয়ে আসছি। ভাইরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মিস্ত্রিকে বলতেছে, ও মিস্ত্রি ভাই আপনি টাকা নিয়ে যান। কয়, না মা আমি টাকা নিব না, আমি আল্লাহর রাস্তায় ফ্রি কাম করি, আমি টাকা নিব না। নাসর বান্দি আবার বলতেছে, আপনার সন্তান আছে, আপনার স্ত্রী আছে, তারা কি খাবে আপনি যদি ফ্রি কাম করেন? ও ভাই আপনি, ও মিস্ত্রি ভাই আপনি টাকা নিয়ে যান। সাথে সাথে ওই মিস্ত্রি বলে, মা আমি তো সাধারণ কোনো মিস্ত্রি নয়, আমি কোনো সাধারণ মিস্ত্রি নয়, আমি আপনার পারিশ্রমিকের মিস্ত্রি নয় গো মা, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা জিবরাইল। জিবরাইল আয়েশা কি করছে? সিন্দুক তৈরি করে গেছে। সুবহানাল্লাহ চিল্লা। জিবরাইল আলাইহিস সালাম সিন্দুক তৈরি করে গেছে। সিন্দুকের মধ্যে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সন্তানকে শুয়াইয়া সমুদ্রে ফেলে দিছে। সমুদ্রের ঢেউয়ের ধাক্কা ধাক্কায় 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 আগাইতে আছে। আর মুসার বোনকে বলে দিল, যাও তোমার ভাইয়ের সিন্দুকটা একটু দেখতে থাকো, তোমার ভাইয়ের সিন্দুকটা কোন তীরে পৌঁছায় একটু দেখে রাখো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনও আস্তে আস্তে যাইতেছে, সিন্দুকও আপনার সমুদ্রের পানি ঢেউয়ের ধাক্কায় ধাক্কায় আগাইতেছে। আগাইতে আগাইতে এমন জায়গায় পৌঁছাইছে যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সিন্দুকটা এমন জায়গায় পৌঁছাইছে যেখানে ফেরাউন এবং ফেরাউনের স্ত্রী নদীর তীরে বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত দেখছেন নি? তো যখন ফেরাউন এবং ফেরাউনের স্ত্রী আসিয়া দেখছে একটা সিন্দুক, কিরে সিন্দুক কি? ফেরাউন কর্মচারীদের ডাক দিয়েছে, তাড়াতাড়ি সিন্দুকটা আমার সামনে নিয়ে আসো, নিয়ে আসো। সমুদ্র থেকে সিন্দুক নিয়ে আসছে, দেখে একটা ফুটফুটে সুন্দর বাচ্চা। সুবহানাল্লাহ। এবার ফেরাউন কয়, এইটি তো আমার ক্ষমতা দখল করবে, বুঝতে পারছি। আসিয়া কয়, হ্যাঁ আপনি কি কন? এত সুন্দর একটা বাচ্চা আল্লাহ আমাদের জন্য পাঠাইছেন, আর আপনি কইতেছেন আপনার ক্ষমতা ধ্বংস করবে? পারেন না একটা বাচ্চা দিতে, আবার আপনি বড় বড় কথা কন? বুঝতেছেন নি? মানে ফেরাউনের কোনো সন্তান ছিল না। এখন আসিয়া কতদিন হয়ে যায় সন্তান হয় না, আরো একটা সন্তান ফুটফুটে
পুত্র সন্তান পাইছে, আরো কইতেছে এরে মেরে ফেলবো, এখনই মেরে ফেলবো, আমার ক্ষমতা দখল করবে। আসিয়া কয় কখনোই কিছু করবেন না, এর গায়ে কাজ করবেন না, এই সন্তানকে আমি লালন পালন করবো। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তো নদীর তীর থেকে রাজপ্রাসাদে আনলেন ফিরআউনের স্ত্রী আসিয়া, অনেক দিনদার মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আসিয়া খুব খুশি, মহা খুশি, সন্তান হয় না, নিঃসন্তান, নদীর তীরে একটা সন্তান পাইছে, কি মহব্বত। এখন এই সন্তানকে তো দুধ দোহন করাই লাগবে, দুধ খাওয়ানো লাগবে, এখন লোক পাইতেছে না, কি করি। পুরা রাজদরবার, পুরা এলাকায় ছড়াই দিল ফিরআউনের ছেলে হইছে। কি হইছে? ফিরআউনের ছেলে হইছে, কে দুধ পান করাবে? আরে বাদশার ছেলে হইছে, দুধ পান করাবে তো ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? তো একের পর এক মহিলা, হাজার হাজার মহিলা লাইন দিয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুধ পান করানোর জন্য একের পর এক মহিলারা বুকে নিচ্ছেন, স্থানে মুখ দিয়ে আছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ পান করেন। এখন ওই যে বোনকে পাঠায় দিছে, দেখ তোর ভাই কই যায়। ওই বোন এক পাশে দাঁড়ায় আছে, দেখতেছে আমার ভাই মুসা কারো তো দুধ পান করে না, তাহলে দেখি আমার মায়ের প্রস্তাবটা দিয়ে দেখি। সুবহানাল্লাহ কইতেন না? ভাইরা আমার, পয়গম্বর মুসার বোন বলতেছে, আমি আপনাদের এমন একটা পরিবারের সন্ধান দিব, যেই পরিবার এই শিশু বাচ্চাকে সুন্দর করে লালন পালন করবে, আদর যত্নে রাখবে। ফেরাউন কয়, যাহাও তুমি সেই পরিবারকে আমার সামনে নিয়ে আসো। মুসার বোন তো বড়ই খুশি হয়ে গেছে। বোন মায়ের কাছে যে বলতেছে, মা আপনার কপাল কত ভালো, ও মা আপনাকে তো ফেরাউন ডাকে। পাই কি কোস ফেরাউন ডাকে? মা চিন্তা করতেছে, আমার সন্তানকে পাইছে, আমার সন্তানকেও জবাই করবে, আমাকেও জবাই করবে না। কিন্তু সমস্ত কিছু ঘোরাইতেছে কুদরতি ভাবে, ইশারা কার? আওয়াজ করে বলেন কার? ভাইরা আমার, পয়গম্বর মুসার মা রাজ দরবারে আসলেন। আসার পর ফেরাউন এবং আসিয়া বলতেছে, এই সন্তানকে আপনাকে লালন পালন করা লাগবে। ওই যে আল্লাহ কইছিল যে কোনো চিন্তা করব না, তোমার সন্তান তোমার বুকে আমি আল্লাহ ফেরাই দিব। কারিশমা দেখছেন নি ভাইরা আমার? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা, অন্যান্য মহিলারা, হাজার হাজার মহিলারা আসলো, কোন মায়ের কোন মহিলার স্তনের মুখে দুধ দহন করে না, দুধ পান করে না। কিন্তু মা যখন রাজ দরবারে গেছে, আসিয়া বলতেছে, এই সন্তানকে আপনাকে লালন পালন করা লাগবে, নেন এই সন্তানকে আপনি দুধ পান করান। এই বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কোলে নিয়েছেন। কোলে নেওয়া মাত্রই যখন স্তনে মুখ দিয়েছেন, স্তনে যখন মুখ লাগাইছেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম অন্যান্য নারীদের স্তনে দুধ পান করে নাই, আর মায়ের দুধ পান করলেন কেমন করে রে ভাই? যখনই মা কোলে নিয়েছেন, সাথে সাথে পয়গম্বর মুসা মুখ লাগাইতে দেরি, মায়ের দুধ পান করতে দেরি করে না। ফেরাউন আসে চিন্তা করলো, তাহলে যেহেতু হাজার হাজার মহিলাকে আনলাম, একটারও দুধ পান করে নাই এই বাচ্চাটা, এই মহিলা নিশ্চিত লালন পালন করতে পারবে। কারণ কি, অন্যান্য মহিলাদের দুধ পান করলো না, এই মহিলার দুধ পান করেছে। এরা নবীর উম্মতের দল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে বললেন, যান এই সন্তানকে আপনি আপনার কাছে রেখে দেন, যত খরচ লাগে রাজ দরবার থেকে আপনাকে দেয়া হবে। সুবহানাল্লাহ।
যেই সন্তানের জন্য মা চিন্তা করছিল আমার সন্তানকে জবাই করে দিবে, হত্যা করে দিবে, সেই সন্তানকে আল্লাহ পাক আবার ঘুরাই ফেরাই মায়ের বুকে দিয়ে দিলেন। এমনকি সরকারিভাবে ওই সন্তান লালন পালন হতে লাগলো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এভাবেই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু থেকে একটু বড় হতে লাগলেন। যখন একটু বড় হলেন, মোটামুটি ভালো হয়েছে, ঘটনা চক্রে, এখানে একটু বড় কাহিনী আছে, একটু ছোট করছে। ঘটনা চক্রে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বালেগ যখন হয়ে গেছেন, মাদাইন শহরে হিজরত করেছেন। মাদাইন শহরে যখন হিজরত করলেন, ওখানে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ সম্পন্ন করলেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, ওই নবীর মেয়েকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ প্রদান করলেন। কাবিন কি, মহরনা কি? এটাই মহরনা ছিল। মুসা, আমি আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিলাম, চুক্তি হলো তুমি 10 বছর এখানে অবস্থান করবা। কয় বছর? আওয়াজ করে বলেন, কত বছর? 10 বছর তুমি এখানে অবস্থান করবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক মেনে নিলেন। 10 বছর অবস্থান করার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চুক্তি শেষ হওয়ার পর পরিবার সহ 2জন সন্তান হয়ে গেছে। 2জন সন্তান এবং পরিবার সহ মিশরের দিকে রওনা করেছে। রওনা করতে করতে পৌঁছালেন, মিশরে পৌঁছালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে আবার তুর পাহাড়ে ডাক দিলেন। সুবহানাল্লাহ বলেন। তুর পাহাড়ে ডাক দিয়ে বলতেছে, মুসা, আমি তোমাকে, আমি আল্লাহ আজ থেকে নবী ঘোষণা করলাম, আমি আল্লাহ তোমাকে নবুয়ত দান করলাম। সুবহানাল্লাহ। নবুয়ত দান করার পর এবার বলতেছে, মুসা, আমি তোমাকে তো নবুয়ত দিলাম, এবার তুমি যাও, চলে যাও, ফেরাউনের দরবারে চলে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে তুমি তাড়াতাড়ি দাওয়াত নিয়ে যাও। কি বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলছেন, মুসা, তোমাকে আমি আল্লাহ নবুয়ত দান করলাম, যাও, আমি আল্লাহর কালিমার দাওয়াত দাও, ফেরাউনের রাজ দরবারে চলে যাও। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবুয়ত দান করলেন, নবুয়ত ঘোষণা করার পর আল্লাহ বললেন, মুসা, তাড়াতাড়ি চলে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরাউনের দরবারে চলে যাও, ফেরাউনের কাছে যাইয়া আমি আল্লাহর সত্য দ্বীনের দাওয়াত তোমরা পৌঁছায় দাও, তুমি পৌঁছায় দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে 2টা হাত তুলে বললেন, আল্লাহ, আমি তো ভালো মতো কথা বলতে পারি না, আমার ভাই হারুন সে সুন্দর মতো কথা বলতে পারে, মানুষের সামনে সুন্দরভাবে মানুষের সামনে কথাগুলো উপস্থাপন করতে পারে, সুন্দর করে মানুষের সামনে কথা বলতে পারে, বক্তব্য দিতে পারে। ও আল্লাহ, আপনি আমার ভাই হারুনকে আমার সাথী বানায় দেন, সহযোগী বানায় দেন। আল্লাহ পাক মুসার দোয়া কবুল করলেন আর বললেন, হো মুসা, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম, শুধু তাই নয়, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ সাথী বানাই দিলাম, সহযোগী বানাই দিলাম, শুধু তাই নয়, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবী হিসেবে মনোনীত করলাম। আল্লাহ এবার বলেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ বললেন, যাও তোমরা 2 ভাই যাও, ফেরাউনের রাজ দরবারে চলে যাও, ফেরাউনকে দাওয়াত দাও। ফেরাউনের দরবারে মুসা এবং হারুন 2 জন চলে গেছে। যে বলতেছে, আমরা রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল। কার পক্ষ থেকে? আওয়াজ করে বলেন। যে বলতেছে, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমরা রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই কথা শোনার পর ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। ফেরাউন বলতেছে, তুমি না সে মুসা যাকে আমি রাজগদ দরবার থেকে লালন পালন করেছি? বলে, হ্যাঁ, আমি সে মুসা। তুমি কেমনে আবার নবী হইলা? আবার তোমার রবকে? আমি তো রব। নাউজুবিল্লাহ বলেন। আমাদের রবকে?
ফেরাউনের কাছে যখন মূসা এবং হারুন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়ে গেলেন, দাওয়াতকে অস্বীকার করলেন, এমনকি বললেন রব্বুল আলামিন, আবার কে রবকে? মূসা পয়গম্বর বলেন, ও ফেরাউন, আমার রবকে তুমি জানো নি? আমার রব হলেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু দেখো আর না দেখো সব কিছু সৃষ্টি করেছেন যিনি, তিনি হলেন রব্বুল আলামিন। আল্লাহু আকবার। হেরে নবীর উম্মতের দল, ফেরাউনের সামনে যখন রব্বুল আলামিনের পরিচয় তুলে ধরলেন, এবার ফেরাউন চারিপাশে নেতাদের বলতেছে, কি পাগল দেখছো? রব মানে আসমান জমিনের সৃষ্টিকর্তা, হে রব নাকি? আমি তো বড় রব। এই কথা শোনার পর মূসা পয়গম্বর বলেন, আমার রব কেমন জানোনি? ও ফেরাউন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, এমনকি তোমার পূর্ববর্তীতে যারা আসছিল, যাদেরকে তুমি দেখো নাই, তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার রব। এ কথা যখন বললেন, ফেরাউনের মাথা আরো গরম হয়ে গেছে। ফেরাউন বলতেছে, তোমার রব আবার কেমনে রব হয়? আমি তো মিশরের বাদশাহ। পয়গম্বর মূসা আবার কয়, ও ফেরাউন, তুমি শুনে রাখো, তুমি তো শুধু মিশরের বাদশা দাবি করতেছো, তুমি তো মিশরের রব লালন পালনকারী দাবি করতেছো, কিন্তু আমার রব এমন রব যিনি আসমান জমিন সাজাইছেন, আসমান জমিনের মধ্যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যা কিছু আছে সব কিছু লালন পালন কর্তা তিনি কে? এই কথা যখন বলল, ফেরাউন বলতেছে, ও মূসা, আমি এত কথা শুনতে চাই না। যদি তুমি আমাকে রব বলে স্বীকার না করো, তাহলে আমি তোমাকে জেলখানায় দিব। কি কইতেছে? তোমাকে আমি জেলখানার মধ্যে বন্দি করে দিব। এখনো তো এরকম সমাজে আমাদের দেশেও আছে। সত্য কথা বললে, হক কথা বললে বেশি কথা কইবেন না, জেলখানার মধ্যে বন্দি করে দিব। কথা বলেন ঠিক? সমাজে হকের ব্যাপারে আপনি সমাজের ধর্মের কথা বাদ দিলাম, ধর্মের সত্যর কথা বাদ দিলাম আমি, আপনি যে কোনো অধিকার চাইতে যাবেন, যে কোনো সত্য কথা তুলে ধরবেন, ন্যায় কথা তুলে ধরবেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে হয় আপনি গুম হয়ে যাবেন, নতুবা আপনি জেলের ভাত খাইবেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওই ফেরাউনের চরিত্রের অধিকারী এখনো মানুষজন আছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের চরিত্র লালনকারী এখনো পর্যন্ত আমাদের সমাজে, আমাদের দেশে আছে। এরা মনে করে সারা জীবন ক্ষমতার চেয়ারে থাকবে। আসলে কি তাই নাকি? আজ পর্যন্ত ফেরাউন এত ক্ষমতাশীল যে নিজেকে রব বলে দাবি করলো, হেতায় থাকতে পারে নাই। আর আমি আপনি তোকে? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ফেরাউন যখন বলল, মূসা, যদি তুমি আমাকে রব বলে স্বীকার না করো, তাহলে তোমাকে আমি জেলের মধ্যে বন্দি করব। মূসা কইতেছে, জেলের ভয় দেখা লাভ আসেনি? আমি তো আমার আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তোমার জেলের ভয় করে কিনা? কথা বলে ঠিক কিনা? যার মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ ঈমান আছে, সে কখনোই বাতিলের সামনে, মিথ্যার সামনে কখনোই মাথা নত করবে না। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, এবার মূসা, ফেরাউন কইতেছে, তুমি যে আল্লাহর নবী হয়েছো, রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী হয়েছো, এর প্রমাণ দাও। তোমার প্রমাণ কি আছে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইটা মুজিজা দান করেছিলেন। কয়টা? এক নম্বর, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্বশুর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লাঠি দান করছিলেন, একটা লাঠি দিয়েছিলেন। সেই লাঠি তো যখন ফেরাউন জিগাইতেছে, তুমি যে নবী হয়েছো তার প্রমাণ দাও, দেবনি? কহা দাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী প্রেরণ করলেন, মূসা, হাতের লাঠি আছে না, হাতের লাঠি নিক্ষেপ কর।
হাতের লাঠি নিক্ষেপ করা মাত্র সাথে সাথে বিশাল বড় অজাগার সাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরাউন দিকে কল, এই তো বিশাল অজাগার সাপ হয়েছে, এখন এর কি করে থামানো যায়? ফেরাউন তার দিকে তাকাইতেছে, কি করি, এখন তো সাপ আসি যদি সবল দেয়। ফেরাউনের নেতা কথা যা আছে এরাও তো ভয় পেয়ে গেছে। তখন বলতেছে, মুসা তাড়াতাড়ি থামাও থামাও থামাও। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ওই সাপের গায়ে শুধু টাচ করছেন, সাথে সাথে আবার অজাগার সাপ থেকে আবার সে লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে বলতেছে, এ তো তুমি তো জাদুকর। কি এর জাদুকর? আল্লাহ আমার আরো একটা প্রমাণ দিয়েছে। কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বগলে হাত দিয়েছে, বগলে হাত দিয়ে বের করেই পুরা হাতটা আলোয় আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দেখার পর মুসা কইতেছে, ফেরাউন কইতেছে, এ তো আসলে জাদুকর। আসলে কি জাদুকর? কথা বলেন। মুজিজা কে দান করেছেন? ফেরাউনের মাথা গরম। সেই আমার সেই সত্য কাহিনী তো এখন তো ঘটে যাচ্ছে। আমার জাদুকররা তো বলেছে, আমার গণকরা তো বলেছিল যে আমার বনি ইসরাইলের সম্প্রদায় থেকে এমন একজন সন্তান আসবে যে আমার ক্ষমতা কেড়ে নিবে। এই মুসা তো এখন সামনাসামনি উপস্থিত হয়ে গেছে, আমি তো এখন, আমার তো আর কোনো খাপা নাই। ফেরাউনের মাথা গরম, কইতেছে এই মুসাকে তো প্রতিহত করাই লাগবে। নিশ্চিত মুসা জাদুকর। আসলে কি জাদুকর? মুসার জাদুর সাথে অবশ্যই প্রতিযোগিতা করতে হবে। তো নেতারা বলল, ঠিক আছে, মুসার ভাই এবং মুসাকে সময় দেন। একদিন এমন একটা দিন ধার্য করেন যে দিনে মুসার যদি সত্য নবী হয়ে থাকে, তার সে যে জাদুকর হয়ে থাকে, তার জাদুর সামনে আমাদের বড় বড় জাদুকর তারা জাদু প্রকাশ করবে। দেখা যাবে সেই দিন মুসা আসলে কি জাদুকর না আল্লাহ। দিন ধার্য করা হলো। বিশাল বড় ময়দানে প্রচুর লোক আগমন করলো। ফেরাউন কিতাবের মধ্যে লিখছে, ফেরাউন হাজার হাজার জাদুকরকে উপস্থিত করলেন। এখন জাদুকররা আসার পর বলতেছে, ও ফেরাউন, আমরা যদি জয়ী হই, আমরা যদি বিজয় লাভ করি, আমাদের কি অফার দিবেন, আমাদের জন্য কি দিবেন? ফেরাউন কয়, ও জাদুকররা, তোমরা যদি বিজয় লাভ করো, তোমরা যদি বিজয়ী হয়ে যাও, তোমরা আমার কাছের মানুষ হয়ে যাইবা। বাদশার কাছের মানুষ হয়ে যাও মানে কি? সামান্য প্রধানমন্ত্রী বলতেছে আমার ঘরের পিয়ন 400 কোটি টাকার মালিক। এর ভাইছেননি? আপনারা তো কিছুই জানেন না। বলতেছে আমার ঘরের পিয়ন, আমার বাসার পিয়ন 400 কোটি টাকার মালিক। সে হেলিকপ্টার ছাড়া চলে না। আর যদি বাদশার কাছের হয়, তাহলে তো সে তো দুনিয়া মনে করবে না, অন্য কিছু মনে করবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বলতেছে, ও জাদুকররা, তোমরা আমার কাছের মানুষ হয়ে যাবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হাজার হাজার জাদুকররা ময়দানে উপস্থিত হয়ে গেছে। বলতেছে, মুসা, আপনি কি আগে জাদু দেখাইবেন নাকি আমরা আগে দেখাইব? মুসা পয়গম্বর কয়, ও জাদুকর ভাইরা, তোমরা তোমাদের জাদুটা আগে প্রকাশ করে নাও। প্রত্যেক জাদুকরের হাতে একটা লাঠি ছিল, একটা রশি ছিল। ওই হাজার হাজার জাদুকর একসাথে লাঠি আর রশি জমিনে ফেললো। জমিনে ফেলা মাত্রই হাজার হাজার সাপ হয়ে গেল, হাজার হাজার সাপ হয়ে গেল। সাপের গর্জন দেখা মুসা পয়গম্বর একটু থমকে গেছেন, একটু ভয় পেয়ে গেছেন। আল্লাহ বলতেছেন, মুসা, 1 সেকেন্ডের জন্য একটু ভয় পেও না, আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহু আকবার। ও মুসা, তুমি 1 সেকেন্ডের জন্য একটু ভয় পেও না, একটু চিন্তিত হইও না। জাদুকররা একের পর এক যখন তাদের জাদু শেষ হয়ে গেল, জাদুবিদ্যা সব শেষ হয়ে গেল, তখন আল্লাহ পাক মুসাকে বললেন, মুসা, তোমার হাতের লাঠিটা তুমি তাড়াতাড়ি নিক্ষেপ করে দাও। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম
হাতের লাঠি ময়দানে নিক্ষেপ করা মাত্রই এমন বড় অজাগার সাপ রূপ ধারণ করল। ওই সাপটা আল্লাহর কুদরতি ইশারায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি ফেলা মাত্র পুরা বড় অজাগার সাপ হয়ে গেছে। ওই অজাগার সাপ ওই হাজার হাজার জাদুকরদের যে সমস্ত সাপগুলো, ওই সাপগুলো সেকেন্ডের গতিতে গর্জন দিয়া দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাপ, ওই জাদুকরদের সাপগুলো সেকেন্ডের গতিতে গিলে ফেলেছি। যখনই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অজাগার সাপ সমস্ত জাদুকরদের সাপ সেকেন্ডের গতিতে গিলে ফেলল, এবার ওই জাদুকররা চিন্তা পড়ে গেছে, কি রে, এ তো কোনো সাধারণ জাদুকর না, এ তো জাদুকরই না। আমরা এই রাষ্ট্রের সবচেয়ে বড় বড় জাদুকর, এমনকি হাজার হাজার জাদুকর, সাপ নিক্ষেপ করলাম, এক গর্জনে সব সেকেন্ডের গতিতে খেয়ে ফেললো, তো জাদুকর না? সুবহানাল্লাহ, চিল্লায় বল। জাদুকররা বুঝতে পেরেছেন এটা জাদুকর না, আল্লাহর কোনো কারিশমা হতে পারে। সুবহানাল্লাহ বল। জাদুকররা যখন বুঝতে পারেছেন আল্লাহর কুদরত, মুসা জাদুকর না, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, সাথে সাথে ওই ময়দানে হাজার হাজার জাদুকর সিজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। সিজদায় পড়ে যাওয়ার পর ঈমান গ্রহণ করেছে, আর দ্ব্যর্থহীন ভাষায় বলতেছে, ফিরআউন, আমরা তোমার রাজ দরবারে কেউ হতে চায় না। এই মুসা কোনো জাদুকর না, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূলের মধ্যে কোনো সন্দেহ নাই। ও ফিরআউন, আমরা এখন থেকে ওই মুসা এবং হারুনের রবের প্রতি আমরা ঈমান গ্রহণ করলাম। আল্লাহ কোরআনের মধ্যে জানাই দেন, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন, গোলাম, ওই জাদুকররা আল্লাহর সিজদায় পড়ে গেলেন আর বললেন, আমান্না বিরাব্বিল আলামিন, আমরা ঈমান আনলাম কার উপর? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় আছেন, জাদুকররা সাক্ষ্য দিচ্ছেন ইনি আল্লাহর নবী, এর মধ্যে সন্দেহ নাই। ফিরআউনের মাথা গরম, ফিরআউন বলতেছে, আমি তোমাদেরকে হত্যা করব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ফিরআউন বলতেছে, তোমরা ঈমান আনলে আমাকে বললেন না, আমার সাথে বলা ছাড়াই তোমরা ঈমান গ্রহণ করলে, তোমাদেরকে আমি শুলিতে চড়াবো। ভাইরা আমার, শুলিতে চড়ালো, এমন কি কিতাবের মধ্যে লিখছে, তাফসীরের কিতাবের মধ্যে লিখছে, তাদেরকে শাস্তি স্বরূপ ওই জাদুকররা ঈমান গ্রহণ করলো, মুসা পয়গম্বরকে নবী বলে স্বীকার করলো। এই কারণে ফিরআউন ওই জাদুকরদের ডান হাত কর্তন করলো, বাম পাও কর্তন করে দিল, আবার কারো বাম হাত কর্তন করলো, আবার কারো ডান পাও কর্তন করে দিল। এরপর ওই জাদুকরদের শুলিতে চড়ায় হত্যা করে ফেললো। এর নবীর উম্মতের দল যখন ওই জাদুকরদেরকে বলতেছিল, আমি তোমাদেরকে একের পর এক হত্যা করে ফেলবো, জাদুকররা বলল, ফিরআউন কোনো সমস্যা নাই, আল্লাহু আকবার, কোনো সমস্যা নাই, তুমি আমাদেরকে শুলিতে চড়াইবা, তুমি আমাদেরকে হত্যা করবা। নতুন ঈমান আনলেওয়ালা কেবল মাত্র ঈমান এনেছেন, তার ঈমানের পাওয়ারটা কেমন? ওই জালেম বাদশা ফিরআউনের সামনে বলতেছে, তুমি যদি আমাদের এখন হত্যা করো, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবি। ভাইরা আমার, এভাবে একের পর এক দিন চলে গেল। আস্তে আস্তে মুসা পয়গম্বরের উম্মত বাড়তে থাকে। মুসা দিনের দাওয়াত দেয়, ফিরআউনের সহ্য হয় না। ফিরআউন চিন্তা করলো, মুসাকে হত্যা করতে হবে, মুসার উম্মতদেরকে হত্যা করতে হবে।
হেফাজত করবেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক জানাই দিলেন, হো মূসা, ফেরাউন তো তোমার উম্মত সহ তোমাকে হত্যা করতে চায়, তুমি তাড়াতাড়ি হিজরত করো, এখানে আর থাকা যাবে না। এরা নবীর উম্মতের দল। ফেরাউন চাইলো রাত্রেবেলা হত্যা করবে, আল্লাহ পাক ওহির মাধ্যমে জানায় দিলেন, ও মূসা, তোমার জন্য নিরাপদ হবে না, তুমি তাড়াতাড়ি চলে যাও। মূসা পয়গম্বর উম্মতদেরকে নিয়ে সামনে চলে, চলতে 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 এমন পর্যায়ে পৌঁছাইছে, সামনে সমুদ্র, আর কোনো যাওয়ার রাস্তা নাই, সামনে সমুদ্র আর কোনো যাওয়ার রাস্তা নাই। মূসা পয়গম্বরের একজন উম্মত পেছন দিকে তাকায় দেখেন ফেরাউনের সৈন্য সামন্ত দল বল সামনের দিকে এগিয়ে আসতেছে। মূসাকে বলতেছেন, হো পয়গম্বর মূসা, তাকায় দেখেন, তাকায় দেখেন, ওই যে ফেরাউনের দলবল আমাদেরকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। দেখেন এরে নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কুদরতের মাওলা, কেমন রহমতের মাওলা। মূসা পয়গম্বরের উম্মতরা মূসাকে বলতেছেন, হো মূসা, সামনে সমুদ্র, পেছনে শত্রু, পেছনে ফেরাউনের দলবল, ডানে বামে যাওয়ার কিছুই নাই, কোনো রাস্তা নাই, আমরা এখন কি করব? এরে নবীর উম্মত, মূসা পয়গম্বর আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বলতেছেন, আল্লাহ, সামনে সমুদ্র আছে, পেছনে ফেরাউনের দল, সৈন্য সামন্ত আমাদেরকে হত্যা করার জন্য রওনা দিছে। ও মালিক, কিছুক্ষণের মধ্যে একটু অল্প দেরি করলেই ওই দল আমাদেরকে হত্যা করে ফেলবে। ও আল্লাহ, আপনি আমাকে হেফাজত করেন, আমার উম্মতদেরকে আপনি কুদরতি ভাবে হেফাজত করেন। পয়গম্বর মূসা দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে বললেন, মূসা তুমি টেনশন করবা না, চিন্তা করবা না গো মূসা, তোমার হাতের লাঠি আছে। ও মূসা, তুমি বিপদে পড়বা, আমি আল্লাহ সাহায্য করব না, এটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও মূসা, তুমি আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তোমার কোনো টেনশনের প্রয়োজন নাই, তোমার কোনো চিন্তার প্রয়োজন নাই। ও মূসা, তোমার হাতের যে লাঠি আছে, এই লাঠি দিয়া তুমি সমুদ্রে আঘাত করো, আঘাত করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মূসা সমুদ্রে লাঠি দিয়ে আঘাত করতে দেরি, আল্লাহ পাক সাথে সাথে 12টা রাস্তা করে দিয়েছি। আল্লাহ পাক সমুদ্রের মধ্যে 12টা রাস্তা করে দিলেন, এমন শুকনো রাস্তা করে দিলেন। এরা নবীর উম্মত, এমন এমন রাস্তা করে দিলেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত সহ সেকেন্ডের গতিতে পার হয়ে গেল। এবার ওই ফেরাউন দল বল নিয়ে দৌড়াইতে দৌড়াইতে আইতেছে, মূসাকে মেরে ফেলবে, উম্মতকে একেবারে খতম করে দিবে। যেই কিনারে আসছে এখনো হেডম দেখায়, দেখছো এই সমুদ্রের পানিও আমার কথা শোনে, আমি যে আসছি সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেছে, দেখছো? এই ফেরাউনের সৈন্য সামন্তদেরকে বলতেছে, মানে এখানেও হেডম দেখাইতেছে, মনে হচ্ছে যে ও নিজেই 12টা রাস্তা করছে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, এই ফেরাউন ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা ওই পারে চলে গেছে, ধরার জন্য চলে গেছে। যখন দেখছে 12টা রাস্তা হয়ে গেছে, কোনো তো টেনশন নাই, দিই দৌড়। পাগল, হে তো বুঝে না, মাথার মেমোরি ঢিলা, হে তো বোঝে না এই যে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল, আর রাস্তা করেছেন কে? ভাইরা আমার, পয়গম্বর মূসাকে যখন ধাওয়া শুরু করার জন্য ফেরাউন দল বল নিয়া ওই
সমুদ্রের পথে হাঁটা দিছেন। সমুদ্রের পথে যাইয়া একটু যায় আর একটু যায়, আবার পিছন দিকে ফেরে, না কোনো সমস্যা নাই। ফেরাউন কয় চলো চলো, কোনো সমস্যা নাই, এই রাস্তা আমি করেছি, তোমাদের কোনো চিন্তা নাই। যখন মাঝ বরাবর গেছে, আল্লাহ পাক সমুদ্রের পানিকে অর্ডার করেছে, হে সমুদ্রের পানি, এতক্ষণ আমি আল্লাহর অর্ডারে তুমি আমার মূসা এবং উম্মতকে তুমি পার করায় দিয়েছো, আর এখন ফেরাউন তোমার মাঝে আসছে, আগেও যেমন ছিলা পানি তুমি এখনো তাই হয়ে যাও। যখনই পয়গম্বর মূসা পার হয়ে গেছে, ফেরাউন মাঝ বরাবর চলে গেছে। এইবার ফেরাউন তার দরবার সহ ওই সমুদ্রের পানিতে ডুবাই সুবাই কে মারছেন? আরো আওয়াজ করে কে মারছেন? কাদের কুদ রতুদারি বরকামাল আংতা রব্বি আংতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার ওহর হালে তুহি মেরা নেগাহদার। ভাইরা আমার, এতটুক কথায় আমরা এতটুকুই প্রতীয়মান হলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করবে, আল্লাহ পাক তাকে সাহায্য করবেন। কথা বলেন ঠিক? যে বান্দা ঈমানদার হবে, যে বান্দা ঈমানওয়ালা হবে, ওই বান্দাকে সাহায্য করবেন কে? এই যে আমরা এতক্ষণ যে শুনলাম, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম শুরু লগ্ন থেকে নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে ফেরাউনের উপরে বিজয় লাভ করেছিলেন, এই যে ঘটনাটা উল্লেখ করলাম, এই ঘটনাটা ফুলফিল এই 10 মুহররমে ঘটছে। কথা বুঝতে পেরেছেন? 10 মুহররমে একেবারে বিশুদ্ধ বর্ণনা মতে, কোনো আউল ফাউল না। এই 10 মুহররমে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় দিয়েছিলেন, আর ফেরাউনকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। তো আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় দান করেছিলেন, তাই এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করার জন্য এই 10 মুহররমে রোজা পালন করতেন। এখান থেকেই মূলত রোজা আসছে। কথা বুঝতে পারছেন? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করেন। চিল্লায়া বলেন আমিন।